বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা থেকে গুরুত্বপূর্ণ নির্বাচিত কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে কবিতাটি তোমাদের 11 ক্লাসের নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টারে এই কবিতাটা কিন্তু তোমাদের রয়েছে। প্রথম প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? অপশান ক আনন্দবাজার, অপশান খ লাঙ্গল পত্রিকায়, অপশান গ বিজলী পত্রিকায়, অপশান ঘ প্রবাসী পত্রিকায়। এর সঠিক উত্তর হয়ে যাবে লাঙ্গল পত্রিকায়। অপশান খ সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল? অপশান ক ভাঙার গান, অপশান খ বিষের বাঁশি, অপশান গ অগ্নিবীণা, অপশান ঘ ঝিঙে ফুল। এর সঠিক উত্তর অপশান গ অগ্নিবীণা। যাই হোক, পরের প্রশ্ন, শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম কি? অপশান ক ত্রিপিটক, অপশান খ জেন্দাবেস্তা, অপশান গ গ্রন্থ সাহেব, অপশান ঘ বাইবেল। এর সঠিক উত্তর অপশান গ গ্রন্থ সাহেব। পরের প্রশ্ন, কনফুসিয়াস কোন দেশের লোক ছিলেন? অপশান ক ভারত, অপশান খ নেপাল, অপশান গ পারস্য, অপশান ঘ চীন। এর সঠিক উত্তর অপশান ঘ চীন। পরের প্রশ্ন, জরাথুষ্ট্রপন্থী যে জাতির কথা সাম্যবাদী কবিতায় আমরা পাই সেটি হল? অপশান ক ইহুদি, অপশান খ পার্সি, অপশান গ জৈন, অপশান ঘ বৌদ্ধ। এর সঠিক উত্তর হচ্ছে পার্সি। পরের প্রশ্ন, সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ যেখানে পাওয়া যাবে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন সেটি হল? অপশান ক মন্দিরে, অপশান খ মসজিদে, অপশান গ ধর্মগ্রন্থে, অপশান ঘ নিজের প্রাণে। এর সঠিক উত্তর হয়ে যাবে নিজের প্রাণে। পরের প্রশ্ন, মৃত পৃথি কঙ্কাল বলতে কবি বোঝাতে চেয়েছেন? অপশান ক বই খাতার জঞ্জাল, অপশান খ যজ্ঞের সরঞ্জাম, অপশান গ তন্ত্র সাধনার বস্তু, অপশান ঘ পুরনো ধ্যান ধারণা। এর সঠিক উত্তর হয়ে যাবে পুরনো ধ্যান ধারণা, অর্থাৎ অপশান ঘ এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হল? অপশান ক নীলাচল, অপশান খ পুঁথির মধ্যে, অপশান গ হৃদয়ে, অপশান ঘ জেরুজালেমে। এর সঠিক উত্তর হচ্ছে হৃদয়ে। পরের 9 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে বাঁশির কিশোরকে? অপশান ক নজরুল, অপশান খ চার্বাকমণি, অপশান গ শ্রীকৃষ্ণ, অপশান ঘ সাক্ষ্যমণি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ শ্রীকৃষ্ণ। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করলেন তিনি হলেন? অপশান ক বিশ্বামিত্র, অপশান খ দুর্বাসা, অপশান গ শাক্যমুনি, অপশান ঘ কাশ্যপমুনি। এর সঠিক উত্তর শাক্যমুনি, অর্থাৎ গৌতম বুদ্ধ। পরের প্রশ্ন, গাহি সাম্যের গান এখানে সাম্য বলতে বোঝানো হয়েছে? অপশান ক গানের কথা, অপশান খ ভেদাভেদের কথা, অপশান গ সমতার কথা, অপশান ঘ ধর্মের কথা। সঠিক উত্তরটা হয়ে যাবে সমতার কথা। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে কোরআনের সাম গান কে গেয়েছেন? অপশান ক জরথুষ্ট্র, অপশান খ শাক্যমুনি, অপশান গ আরব দুলাল, অপশান ঘ
রাখাল নবী। এর সঠিক উত্তর অপশান গ আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ। পরের প্রশ্ন, বুদ্ধদেব কোন স্থানে সিদ্ধিলাভ করেছিলেন? অপশান ক লুম্বিনী, অপশান খ কপিলাবস্তু, অপশান গ বুদ্ধগয়া, অপশান ঘ জেরুজালেম। এর সঠিক উত্তর বুদ্ধগয়া অর্থাৎ গৌতম বুদ্ধ, যাকে আমরা এই কবিতায় শাক্যমুনি বলে দেখেছি, সেই শাক্যমুনি বা গৌতম বুদ্ধ বুদ্ধগয়ায় বসে সিদ্ধিলাভ করেছিলেন, যেটা বিহারে অবস্থিত। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে রচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান ক দলবৃত্ত, অপশান খ পয়ার, অপশান গ মাত্রাবৃত্ত, অপশান ঘ গদ্য ছন্দে। এর সঠিক উত্তর অপশান গ মাত্রাবৃত্ত ছন্দে এই আমাদের সাম্যবাদী কবিতাটি রচিত। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় মোট পংক্তির সংখ্যা কয়টি? অপশান ক 36, অপশান খ 27, অপশান গ 28, অপশান ঘ 32। এর সঠিক উত্তর অপশান ঘ 32। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন? অপশান ক মহাবীর, অপশান খ ঈশা মুসা, অপশান গ জরথুষ্ঠ, অপশান ঘ গৌতম বুদ্ধ। এর সঠিক উত্তর গৌতম বুদ্ধ। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে পথে কি ফুটে থাকার কথা বলা হয়েছে? অপশান ক পদ্ম, অপশান খ কাটা গাছ, অপশান গ ঘাস ঝোপ, অপশান ঘ তাজা ফুল। এর সঠিক উত্তর হয়ে যাবে তাজা ফুল। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে? অপশান ক নজরুলকে, অপশান খ গৌতম বুদ্ধকে, অপশান গ হজরত মোহাম্মদকে, অপশান ঘ শাক্যমুনিকে। এর সঠিক উত্তর হজরত মোহাম্মদকে আরব দুলাল বলে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, ইসলাম ধর্ম অবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ হল? অপশান ক ত্রিপিটক, অপশান খ কোরআন, অপশান গ পুরাণ, অপশান ঘ গ্রন্থ সাহেব। এর সঠিক উত্তর হয়ে যাবে কোরআন। 20 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে কি শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিল? অপশান ক মায়ের ডাক শুনে, অপশান খ সন্তানের ডাক শুনে, অপশান গ মনের ডাক শুনে, অপশান ঘ রাজ্য মানবের বেদনার ডাক শুনে। এর সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য মানবের বেদনার ডাক শুনে। বন্ধুরা, এই কবিতাটি যদি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত জানতে চাও, কবি পরিচিতি সহ এবং এর শব্দার্থ এবং গুরুত্বপূর্ণ লাইন ধরে ধরে জলের মতো যদি আলোচনাটা বুঝতে চাও বা শুনতে চাও বা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে এই সাম্যবাদী কবিতা নিয়ে যে আমি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওর লিংক আমি দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে গিয়ে এই সাম্যবাদী কবিতাটা বিস্তারিত জেনে এসো, তাহলে কিন্তু তোমাদের এই কবিতাটা বুঝতে সুবিধা হবে এবং এর থেকে উত্তরগুলো তোমরা নিজেরাই করতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে আপন করে নিও। আগামীতে এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এবং তোমাদের 11 ক্লাস ও অন্যান্য বিভিন্ন ক্লাসের যে সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের আলোচনা, সাজেশন, কমন পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।